আমাদের কুলদেবতাকে গোটা বছরই কিন্তু কোনো মানুষই ধরতে পারে না, শুধুমাত্র ব্রাহ্মণ ছাড়া। তো এই একটা দিন মানে বৈশাখ মাসের 31 তারিখ মানে লাস্ট দিন, তো সেদিনকে দূর দূরান্ত থেকে সবাই ভক্তরা কিন্তু কাঁধে করে বাঁকে করে জল নিয়ে আসে আর মহাদেবের মাথায় ঢালে। তো সেদিনটার নাম হচ্ছে, এই পুজোটার নাম হচ্ছে জল ঢালা। তো সেই জল ঢালাতে কিন্তু আমরা সবাই চলে এসেছি। তো আসবো না, এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। ছোট থেকে এই পুজোটা দেখে আসছি। এখানে মেলা হয়, 8 থেকে 9 দিন ধরে অনুষ্ঠান হয়। তো দেখো, জল ঢালার দিনকে কিন্তু আমরা সকালবেলায় পৌঁছে গেছি। আমরা তো ভাবলাম যে এতটা দেরি হয়ে গেছে যে জল ঢালা হয়তো আর দেখতে পাবো না। তো আমাদের কপালটা ভালো ছিল যে দিদিরা তো জল ঢেলেছে, আমি জল ঢালিনি অবশ্য, আমাদের যেহেতু কলস চলছে। তো দিদিরা যেহেতু জল ঢেলেছে, তো ওরা ভেবেছে যে আর হয়তো আমরা জল ঢালতে পারবো না। তো ভগবানের ইচ্ছা যে ওরা জল ঢালতে পারলো শেষমেশ। তো দেখো, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। মণ্ডপটা কত সুন্দর প্যান্ডেল করেছে, সাজিয়েছে, আর ওদিকটা পিছন দিকে মেলাও বসেছে। তো তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো এখানে দেখো জল ঢালা হয়ে গেছে। তো জল ঢালার সময় কিন্তু একটা যেটা শিলামূর্তি, তার ওপরে কিন্তু জলটা ঢালা হয়। তো এখানে দেখো এখনও কিন্তু অনেক লোক আছে, অনেক লোক কিন্তু এখানে চলেও গেছে জল ঢেলে। আর এখানে অনেক লোকও আছে যারা কিন্তু দেখো, এই যে এনাদেরকে দেখছো, এনারা কিন্তু অনেক দূর থেকে এসেছে, তাই শুনলাম, মানে কলকাতা ব্যারাকপুর থেকে এসছে জল ঢালতে। তো এরা তো জল ঢালা হয়ে গেছে, এরা কিন্তু গোপাল টোপাল নিয়ে এসছে, গৌর নেতায় নিয়ে এসছে, এরা কিন্তু গান বাজনা করছিল। সত্যি ওরা কিন্তু খুব সুন্দর গান আর বাজনাটা করছিল। তো এটা প্রথম দেখলাম, মানে আমরা যে এতটা বড় হয়েছি কোনো বছর কিন্তু এদেরকে দেখিনি। তো এই ফার্স্ট টাইম এদেরকে দেখলাম যে এরা মানে মন্দিরে এসে জল ঢালার পর এত সুন্দর ওরা গান করছে আর বাজনা বাজাচ্ছে। বেশ ভালোই লাগলো, তাই কিন্তু আমি ভিডিও মানে ক্যামেরা বন্দিতে করলাম। তো ওদিকে কিন্তু শিলামূর্তিতে জল ঢালা প্রায় কমপ্লিট, মানে এরপর কিন্তু পুজো হবে, যার জন্য কিন্তু শিলামূর্তিটা ঢেকে ভগবানের যে খাপটা রয়েছে, মানে যেটা আর কি পুজো হয়, তো এই অকেশনে মানে এই যে পুজো টুজো হয় তখনই কিন্তু ওই খাপটাকে বের করা হয় স্বপ্নেশ্বরের। মানে এই পুজোর ঠাকুরটার নাম হচ্ছে স্বপ্নেশ্বর, স্বপ্নের দ্বারা এসেছিলো সেই কারণে। তো যেহেতু খাপটা পরানো হবে, এরপর কিন্তু আর কাউকে জল ঢালতেও দেবে না, আর কোনো মানুষকে কিন্তু হাত দিতেও দেবে না। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে স্বপ্নেশ্বর, এটা হচ্ছে আমাদের আদিকুল, মানে এখানে আমাদের শাসন আর কি আমাদের। তো যাই হোক, আমাদের ভগবান, এটা আমাদের গ্রামের ভগবান। তো সবাই এই ভগবানকে খুবই মানে, যা চায় তাই পায় সবাই। তো দেখো, এই যে শিলামূর্তির ওপরে জল ঢেলেছিল থালার ওপরটায়, এরপর কিন্তু ভগবানের যে খাপটা সেটা কিন্তু ভগবান পরে নিল। তো পরে নেওয়ার পর এবার দেখো, আর কিন্তু কাউকেই ধরতে দেবে না। আর এর যতক্ষণ না খাপ পরাবে জল ঢালা চলবে, সবাই কিন্তু জল ঢালতে পারবে, ধরতেও পারবে। তো এরপর যখন এই যে খাপটা পরানো হয়ে গেল, এরপর কিন্তু কোনো মানুষ আর আদার্স কেউ ভগবানকে স্পর্শ করতে পারবে না, একমাত্র ব্রাহ্মণ ছাড়া। তো দেখো, এখানে ঠিকঠাকভাবে বসাচ্ছিল মানে খাটে আর কি, আর ভগবানের খাটে, আর সামনে থেকে দেখছিল যে ঠিকঠাকভাবে ভগবান মানে সোজাসুজি আছে কি না। তো আমরা দেখো সেই টাইমটা ছিলাম আর কি, যেহেতু ভিডিওটা করবো বলে। তো এখানে দেখো কত সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছিল ভগবানকে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের ভগবান, কারণ এইটাই ছিল আমাদের, মানে এই যে 31 তারিখে জল ঢালাটা হচ্ছে বৈশাখ মাসে, তো এইটা হচ্ছে আমাদের গ্রামের একটা বড় উৎসব। তো এখানে মেলা টেলা বসে, অনেক খাবার দাবার বসে। তো আমরাও এখানে আসি, মানে অনেক দিন ধরে থাকি, খুব মজা করি, আনন্দ করি। দেখো, এই যে মালার পরানো হয়ে গেল, এরপরেও কিন্তু কয়েকজন জল নিয়ে, দেখো বহরমপুর মানে দূর থেকে জল নিয়ে এসছে বাঁকে করে। কিন্তু কি হলো, কপালটাই খারাপ যে আর ঢালার অনুমতি পেল না। তো আজকে এই ভিডিওটা